আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আমার সুন্দর সুন্দর গাছ আছে, তার মধ্যে এই জবা গাছটা অনেক বেশি সুন্দর। এতে কলি এসেছে, কিন্তু পাখির যন্ত্রণায় কলিগুলো সব পড়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি এই ফুলটার নাম ভুলে গেছি, বাট অনেক ফুল এসছে। আর এই হলো আমার 12 মাসের লেবু গাছ। আলহামদুলিল্লাহ, মোটামুটি কম বেশি সারা বছর এই গাছটাতে লেবু আসে। আর এই লেবুর স্বাদ আর ঘ্রাণটা অসাধারণ। আর এই তো আমার অ্যালোভেরা, আরও আছে কারি পাতা, আর এই হলো লাল পেয়ারা। আর এটা হলো টাকার গাছ, মানে কয়েন প্ল্যান্ট। আর মরিচ গাছেও ফুল এসেছে। বাহ, মানি প্ল্যান্টগুলোকে বেশ সতেজ লাগছে। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামছে, আর রান্নাঘরের একটু কাজও বাড়ছে। আজকে বানাবো মজার ক্রিস্পি সমুচা। আমার বাসা থেকে রোজ এই দৃশ্যটা আমি দেখি, আমার এত ভালো লাগে। সন্ধ্যা নামার আগ পর্যন্ত এই দৃশ্যটা আমার চোখের সামনে থাকে। এটা একটা নেয়ামত, আলহামদুলিল্লাহ। ফ্রোজেন করে চিকেন কিমা রেখেছিলাম, সেটা ভালো করে গরম করে নিলাম। চিকেন কিমার রেসিপিটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখন ঝটপট করে বানিয়ে নিচ্ছি সমুচা। সমুচাটা কি করে বানালাম চলেন একটু করে শেয়ার করি। কাজী ফার্মসের পরোটা নিয়ে নিয়েছি, এবার এটাকে দুইটা ভাগ করে নিব। খুবই সহজ একটা রেসিপি আর খুবই শর্টকাট। ইফতারির জন্য একটা বেস্ট আইটেম হতে পারে, যেহেতু তেল ছাড়া। মাঝখান থেকে কেটে নিয়েছি। একদম শক্ত অবস্থাতেও এটা হবে না, আর একদম নরম তো করাই যাবে না। এবার হাতে নিয়ে ব্যালেন্স করে নিব, সমুচা যেভাবে বানাই সেভাবে। তারপর একটা পকেট রেডি করব, আর পকেটটাকে একটু পানি দিয়ে ফিক্সড করে নিব। এইটা কম বেশি সবাই জানে কিভাবে সমুচা বানায়। এটা যে শুধু চিকেন দিয়ে বানাতে হবে এমনটা না, সবজি দিয়ে করা যাবে, আর ডিম দিয়ে করা যাবে, আরও অনেক কিছু দিয়ে করা যাবে। যাক, পানি দিয়ে ভালো মতন এটা সেট করে নিলাম, একটা পকেট রেডি করলাম। এবার আমার চিকেনের পুরটা দিয়ে দিলাম। একে একে অনেকগুলো চিকেন সমুচা বানিয়েছি, এবার 4টা করে দিয়ে দিব। তারপর সাথে ইফতারির আমাদের প্রতিদিনের আয়োজন থাকে চিড়া, সাথে ফল, বাদাম, যখন যেই ফলগুলো থাকে, যখন যে আইটেম থাকে সেগুলো। আর নেক্সট টাইম দই বানানোর জন্য কিন্তু দইয়ের একটু বীজ লাগে, আমি বাটিতে সেটা রেখে দিয়েছি। আর এই তো আনারসের ফ্রেশ জুস করলাম। সাথে আছে বিটরুটের হেলদি একটা জুস, বিটরুটের সাথে দিয়েছি আরও অনেক কিছু। বিটরুটের এই জুসটা আমার অনেক প্রিয়। আমি এয়ার ফ্রায়ারের সামনে কিছুক্ষণ ওয়েট করছি, এপিট ওপিট করে দিচ্ছি যেন পুড়ে না যায়। খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখছি আর এনজয় করছি পুরো ব্যাপারটা। আমার এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেক ভালো লাগে। এই তো এখন ফাইনাল চেক দিব, দেখলাম ভালোভাবে হয়ে এসেছে আর খুব ক্রিস্পি হয়েছে। লাস্ট আর একবার উল্টে আবার সেট করে দিলাম, আর 1-2 মিনিটের মধ্যে পুরোপুরি হয়ে যাবে। সবাই ইফতারির জন্য বসে গেছি। ক্রিস্পি, জুসি, ক্রাঞ্চি, যতগুলো ওয়ার্ড আছে সবগুলো এটাতে দেওয়া যাবে, এত মজা হয়েছে। এরকম মজাদার খাবার শর্টকাটে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন এয়ার ফ্রায়ারে। এবার আমার হাতের স্পেশাল চা বসিয়ে দিলাম, আর সেই সাথে মুড়ি মাখাটাও রেডি করে নিলাম।